عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান, এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকীদা বিশ্বাস করতে ব্যবহার করেছেন। এই সহি আকীদা শব্দ দুইটা কুরআন হাদিসের ভাষা। খালেস বাংলা ভাষায় এর অর্থ বলতে পারেন বিশুদ্ধ মতবাদ। আর কায়েম কর এই শব্দটাকে আল্লাহ অবিচল থাকো, অটল থাকো অর্থে ব্যবহার করেছে। আয়াতের মর্ম দ্বারায় তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো এই নির্দেশ দিয়ে আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে কথাটি কেন বললেন? তার কারণ হলো এই আয়াত নাজিল হওয়ার সময় সমাজের বিভিন্ন লোক বিভিন্ন নবীর অনুসারী বলে নিজেদের দাবি করত। আর আমাদের সকলের জানা থাকা দরকার যে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে একটি মাত্র ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, মুসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের নাম ইসলাম। কাজেই সমস্ত নবী রাসূলগণের প্রচারিত ধর্মই ইসলাম। এজন্য আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে
পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইন ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা পালন করে তাদের পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজেই ইসলাম ছাড়া যে কোনো ধর্ম দুনিয়াতে যে কোনো মানুষ পালন করুক, এর মানে হলো সে কোন নবীর। আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করে তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে না। তবে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। কাউকে বল প্রয়োগ করে ধর্মান্তরিত করা যাবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীদেরকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। তাই প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সহজ উদাহরণ হচ্ছে পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রদের যারা প্রশ্নের সঠিক জবাব লেখে তাদের যেভাবে লেখার স্বাধীনতা দেওয়া হয়, তেমনি ভাবে যারা প্রশ্নের জবাব ভুল লেখে তাদের কি লিখতে বাধা দেওয়া হয় না পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে যে কারণে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, একই কারণে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলেও তাকে পালন করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। এর অর্থ গ্রহণযোগ্যতা নয়, বরং এটা নিয়ম রক্ষার জন্য। তাই কোনো পরীক্ষার্থী ছাত্র যদি এই সুযোগে ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গোড়ার দিন ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালেও আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। পরীক্ষার হলে বসে ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, ইচ্ছা মতো লিখতে দাও, গোড়ার ডিম পাবে। দুনিয়াতে যদি কেউ ভিন্ন ধর্ম পালন করে, ইচ্ছা মতে পালন করতে দাও, পরকালে জাহান্নাম পাবে। কাজেই সমস্ত নবীর প্রচারিত ধর্ম যেহেতু ইসলাম, এই জন্য আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করে তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে না, কারণ এরা কোন নবীর অনুসারী নয়। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক লোক এমন ছিল যারা একদিকে বিভিন্ন নবীর অনুসারী বলে দাবি করত। নবীর অনুসারী মানে ইসলাম ধর্মের অনুসারী। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। নবীর অনুসারী দাবি করার মানে হলো নিজের ধর্মকে ইসলাম দাবি করা, আর মূর্তি পূজায় বিশ্বাসী হওয়ার মানে হলো ভ্রান্ত মতবাদ। এই ধরনের ইসলামের নামে ভ্রান্ত মতবাদীদের প্রতিবাদ করে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। সাবধান। এই ইসলামের নামে ভ্রান্ত মতবাদ দুই স্তরের হয়ে থাকে। এক প্রকারের ভ্রান্ত মতবাদের ভ্রান্তি এত মারাত্মক, এই ভ্রান্তির কারণে তারা আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যদিও দাবি করে আমাদের ধর্ম ইসলাম, কিন্তু এত মারাত্মক ভ্রান্ত মতবাদের অনুসারী, যে কারণে আর ইসলাম ধর্ম তার থাকে না, সে কাফের হয়ে যায়। যেমন আমাদের বর্তমান সমাজের কাদিয়ানীরা দাবি করে এদের ধর্মের নাম ইসলাম, কিন্তু পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামতের পূর্ব পর্যন্ত কোন লোক নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল।
কারণ হলো আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। কাজেই সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন, সেখানে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এরা সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, এই জন্য ওরা কাফের। কিসের নামে কি মতবাদ পোষণ করলো? ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করলো। ইসলামের নামে কুফরি মতবাদ পোষণকারী এই কাদিয়ানীরা। মতবাদ যদি কুফরি হয়, তাহলে ধর্ম আমার ইসলাম দাবি করলেই মুসলমান হয়ে যায় না। এ ব্যাপারে সতর্ক করেই আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, ইসলামই যদি তোমার ধর্ম হয়ে থাকে, তাইলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। সাবধান। এই হলো ভ্রান্ত মতবাদের একটা পর্যায়, যে এই পর্যায়ে যারা ভ্রান্ত মতবাদী, এরা মুসলমান থাকে না, এরা কাফের হয়ে যায়। এর উদাহরণ হইল কাদিয়ানী। ইসলামের নামে ভ্রান্ত মতবাদের আর একটা পর্যায় হলো, এই পর্যায়ে ভ্রান্ত মতবাদীরা কাফের হয় না, কিন্তু এদের ইসলামটা নির্ভেজাল থাকে না, এরা ভেজাল মুসলমান সাব্যস্ত হয়ে যায়। নবীগণকে গুনাহগার মনে করা, কোন মুসলমান যদি নবীগণকে গুনাহগার মনে করে, সেও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। কারণ ইসলামের বিশুদ্ধ মতবাদে নবীগণ গুনাহগার নন। নবী গুনাহগার নন, নবী জীবনে কোনোদিন গুনাহ করেন। এ মর্মে আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে সমস্ত নবী রসুলগণের বেলায় একটা মূলনীতির ঘোষণা দিয়ে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার এই নবুয়তের পদ কোন গুনাহগারকে দান করি না। নবুয়তের পদ আমি কোন গুনাহগারকে দান করি না। কি বুঝলেন? নবুয়তের একটা পদ, একটা আসন, একটা মর্যাদা। কতজন গুনাহগারকে আল্লাহ দান করেন? একজন গুনাহগারকে। কাজে এটা একটা সামগ্রিক মূলনীতি, আল্লাহর কোরআনের নির্ধারিত একটা সামগ্রিক মূলনীতি। লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবুয়তের পদ দেই না। কাজেই কোন না কোন নবীকে তার জীবনের কোন ঘটনার মন গড়া ব্যাখ্যা করে তাকে গুনাহগার সাব্যস্ত করা, এটাও ইসলামের নামে আরেক পর্যায়ের ভ্রান্ত মতবাদ। শুধুমাত্র ইসলামের নির্ভেজাল আকীদায় যারা বিশ্বাসী, তাদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। যারা ইসলামের নামে এইরকম ভেজাল আকীদায় বিশ্বাসী, এদেরকে আহলে সুন্নাত বলা হয় না, আহলে বেদাত বলা হয়। আহলে বেদাত দুই প্রকার। এক প্রকার আহলে বেদাতের আকীদায় বেদাত, আরেক প্রকার আহলে বেদাতের আমলে বেদাত। এক প্রকার বেদাতি হলো আকীদাগত বেদাতি, আরেক প্রকার বেদাতি হলো আমলি বেদাতি। আকীদার বেদাতগুলির মধ্যে একটা বেদাত হইল কোন না কোন নবীকে গুনাহগার মনে করা। বুঝে থাকলে বলুন তো এটা কেমন বেদাত? আকীদার বেদাত। অথচ আমাদের বর্তমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ মুসলমান হওয়ার দাবিদার আছে, যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে তাদেরকে গুনাহগার সাব্যস্ত করে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো হযরত আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। এই প্রসঙ্গে আমাদের সকলের মনে রাখা দরকার, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে সর্বপ্রথম নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদের সূত্রপাত ঘটিয়েছিল সর্বপ্রথম খ্রিস্টানেরা। খ্রিস্টানেরা কিভাবে এই ভ্রান্ত মতবাদের সূত্রপাত ঘটিয়েছিল তার লম্বা ইতিহাস। সংক্ষিপ্ত কথা হলো, বর্তমান বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারকারী একটা সংস্থা আছে, এটার নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ।
খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যে সমস্ত বই, পুস্তক, পুস্তিকা, প্রচারপত্র প্রকাশিত হচ্ছে, এর মধ্যে একটা পুস্তিকার নাম, খ্রিস্টানদের লেখা, খ্রিস্টানদের প্রকাশিত একটা পুস্তিকার নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। ইতরেরা এমন বঙ্গিতে নাম লিখেছে যে সাধারণ একজন মুসলমানে দেখলে কল্পনাও করতে পারবে না যেটা খ্রিস্টানের লেখা বই। বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। যে কোনো মুসলমান দেখলেই মনে করবে কোরআনের আলোক বুঝলে আলেমরা বুঝে, খ্রিস্টানে কি বুঝে? বেহেশতে যাওয়ার পথ চিনলে আলেমরা চেনে, খ্রিস্টানরা কি চিনে? খালি এটা আলেমদের লেখা বই হবে এই বিশ্বাস করে পড়বে, পরে খ্রিস্টানি মতবাদে বিশ্বাসী হয়ে যাবে। এই বই খ্রিস্টানেরা লিখেছে, সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। এইখান থেকে নবীরে গুনাহগার বানানোর ইতিহাস শুরু। এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। আদমের কি পাপ আর অন্য নবীদের কি পাপ? আদমের পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া, আর অন্য নবীর পাপ হলো নিষিদ্ধ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়া। বইয়ে পরিষ্কার ভাবে লিখেছে আদমের পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া, আর অন্য নবীর পাপ হলো পাপিষ্টের বংশে জন্ম হওয়া। বলেন তো, কোন পাপী লোকের ঘরে যদি একটা সন্তান জন্ম হয়, এই জন্মের কারণে কি সন্তান পাপী হয়? অথচ এই ভ্রান্ত মতবাদ খ্রিস্টানেরা পোষণ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এর জন্য একমাত্র ঈসা নবী হলেন নিষ্পাপ নবী, খোদার ঘরে জন্ম হওয়ার কারণে। ঈসা নবী ছাড়া আর যত নবী আদমের বংশে জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত পাপিষ্ট। এদের পাপ হইল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। ইতিহাস বুঝে থাকতে বলুন তো, নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করার মূল হুতা কারা? মূল হুতা হইল খ্রিস্টানেরা। এই জন্য সরল মুসলমানদের মনে রাখতে হবে নবীগণ কেন পাপিষ্ট তার কারণ দর্শাইয়া বলে। ওই বইয়ে লিখেছে আল্লাহ আদম সৃষ্টি করে জান্নাতে দিয়েছিলেন, যেখানে ইচ্ছা বসবাস করার সুযোগ দিয়েছিলেন, সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিসের ধোঁকায় পড়ে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এতটুকু ঘটনা সত্য। এই ঘটনা কুরআনের বিভিন্ন আয়াতেও আছে, রাসূলের বিভিন্ন হাদিসেও আছে। আল্লাহ জান্নাতে আদমকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিস আদমকে ধোঁকা দিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়াছিল। এই ঘটনা সত্য, কুরআনেও আছে, হাদিসেও। এই ঘটনাকে তারা মন গড়া ব্যাখ্যা শুরু করে। খ্রিস্টানেরা, সর্বপ্রথম খ্রিস্টানেরা এই ঘটনার মন গড়া ব্যাখ্যা শুরু করে। মন গড়া ব্যাখ্যাটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। যে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন, আর লঙ্ঘন করার আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণেই তিনি গুনাহগার হয়েছেন, এই ব্যাখ্যাটা যদি আপনি মেনে নেন, লা ইয়ানালু আহদিজ জালিমিনের মধ্যে আল্লাহ যেই কথা বলেছিলেন মনে আছে, কোন গুনাহগারকে নবী বানাই না, কোন গুনাহগারকে নবী বানাই না। এটা কি কোন কোন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি? আল্লাহর ঘোষিত সামগ্রিক মূলনীতি খ্রিস্টানদের ব্যাখ্যা আদম নবীর বেলায় মেনে নিলে আল্লাহর সামগ্রিক নীতি মূলনীতি ঠিক থাকে না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা মন গড়া। তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়।
তোমার ব্যাখ্যার দ্বারা কি হয়? আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। তাহলে আদমের সাহাবায়ে কেরাম থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত এই উম্মতের ইসলামের বিশুদ্ধ মতবাদী মুসলমান মুফাসসিরিন যত তাফসীরের কিতাব লিখেছেন, সবগুলি তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিহ ব্যাখ্যা উল্লেখ আছে। ভ্রান্ত ব্যাখ্যা উল্লেখ আছে। খ্রিস্টানদের ভ্রান্ত ব্যাখ্যা না সহিহ ব্যাখ্যা? এবার শুনেন সহিহ ব্যাখ্যাটা কি। সহিহ ব্যাখ্যা হলো, মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। দুনিয়ার জীবনে মানুষের কোনো কাজে গুনাহ হয়, কোনো কাজে সওয়াব হয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, কোনো নেই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। বলেন, সূচনা কাল থেকে ইসলামের মহামনীষীরা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে যেই ব্যাখ্যা লেখে গ্রহণ করে, মুসলমানদের ব্যাখ্যা গ্রহণ করে না, নিশ্চয়ই এদের রক্তের মধ্যে খ্রিস্টানি পয়জন আছে। আরেকটা সহিহ ব্যাখ্যা, সেটা হলো দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে নিষিদ্ধ কাজ করে ফেলে, তারও গুনাহ হয় না। যেমন ধরুন, রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানা পিনা করতে নিষেধ করেছে, কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, আল্লাহর নিষেধটা কি পালন হইল না লঙ্ঘন হইল? কি পরিমাণ গুনাহ হইল? নিষেধ লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ হয়নি। কেন? ভুলে গিয়ে নিষেধ লঙ্ঘন করেছে। আদম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুই ভুলে গেলে গুনাহ হয় না, আদম ভুলে গেলে গুনাহ হয়। তুমি মুসলমানের কাছে কোরআন শিখাইছ না খ্রিস্টানদের কাছে কোরআন শিখাইছ? এটা খ্রিস্টানি মতবাদ, মুসলমানি মতবাদ নয়। আর এই কয়েকশো প্রায় ১,৫০০ বছরের ভিতরে বিভিন্ন মুসলমানেরাও খ্রিস্টানদের ফক্করে পড়ে, খ্রিস্টানদের ধোঁকায় পড়ে, বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ষড়যন্ত্র জালে লিপ্ত। যেভাবে নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা ইসলামের বিশুদ্ধ মতবাদ, সমস্ত নবীগণ নিষ্পাপ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম, ওই যে বলেছি সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত ১,৫০০ বছরের ভিতরে ইসলামের বিশুদ্ধ মতবাদী যে সমস্ত মুসলমান তাফসীরের কিতাব লিখেছেন, তারা কুরআন হাদিসের যেখানে যেখানেই কোনো নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, এটাকে মূল অর্থে ব্যবহার করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। এই জন্য সব ক্ষেত্রে এই গুনাহ শব্দকে রূপক অর্থে ব্যবহৃত বলেছেন। কোন নবীর নামে যদি কোরআনে গুনাহ শব্দটা পাওয়া যায়, কোন নবীর নামে যদি হাদিসে গুনাহ শব্দটা পাওয়া যায়, আর এই শব্দটাকে যদি আপনি মূল অর্থে গ্রহণ করেন, আল্লাহর মূলনীতি ঠিক থাকে না লঙ্ঘন হয়? তাহলে অর্থ কোনটা গ্রহণ করতে হবে যেটা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিনে কেরাম সমস্ত তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন, কোন নবীর ক্ষেত্রে যদি কোরআন হাদিসে গুনাহ শব্দ ব্যবহৃত হয়, মূল অর্থ গ্রহণ করলে যেহেতু আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে কোরআনের ব্যাখ্যা করা যাবে না, এখানে রূপক অর্থে ব্যবহৃত হবে। নবীগণের নামে কোরআন হাদিসে গুনাহ শব্দ পেলে মূল অর্থে বুঝতে হবে না রূপক অর্থে বুঝতে হবে? রূপক অর্থ কাকে বলে যারা বুঝেন না তাদের বুঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি। এক লোকের ছেলে লেখাপড়া করে না মনোযোগ দিয়ে কোনোদিন, সবসময় দুষ্টামি আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। সেই লোকে একদিন তার ছেলেকে বলল, আজকে যদি পড়ার সময় লেখাপড়া না করো, খেলাধুলায় করতে চলে যাও, দুষ্টামি করো, তাই আজকে তোমাকে জবাই করে ফেলবো। ফেলে
খেলতে গেলে গলা কেটে ফেলবে? তাহলে এখানে গলা কাটা কি মূল অর্থে ব্যবহৃত না ধমক অর্থে? ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি কোনো নবীর বেলায় গুনাহ শব্দ ব্যবহার করে থাকেন, এটা গুনাহ অর্থে নয়, ধমক অর্থে ব্যবহৃত। এর নাম রূপক অর্থ, এর নাম রূপক অর্থ। এই সমস্ত অর্থ যারা বুঝেও না মানেও না, শুধু একটা শব্দ কোরআনে পাইলেই নবীগণ চেঁচামেচি শুরু করে, আল্লাহ কোরআনে নবীকে গুনাহগার বলেছেন। কোন অর্থে গুনাহগার বলেছেন? মূল অর্থে গুনাহগার বলেছেন না রূপক অর্থে? একটা মজার ঘটনা আপনাদেরকে বলি। মনে হয় 10-15 বছর আগে চট্টগ্রামের একটা ইসলামী মহাসম্মেলন গেছিলাম, আন্তর্জাতিক সম্মেলন। সেখানে আমাকে যে রুমে বিশ্রাম করতে দেওয়া হলো, 5-6 জন লোক দল বেশে সেখানে আমার কাছে আসলো। এসে জিজ্ঞাসা করে, হুজুর, আল্লাহ যে কোরআনে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা, এখানে জামবিকা অর্থ কি? এখানে নবীর সাথে জাম্বুন শব্দ, গুনাহ শব্দ ব্যবহার করেছেন, তাহলে এখানে জাম্বুন অর্থ কি? আমারে জিজ্ঞাসা করে। আমি যদি বলি জাম্বুন অর্থ গুনাহ, বলে ঝটপট বলে ফেলবে, আল্লাহ নিজেই তো বলেছেন নবীর গুনাহ, আপনারা মানেন না কেন? কেতনা বড় বান্দর, চিন্তা করে দেখেন। আমি যদি বলি এখানে জাম্বুন শব্দের অর্থ গুনাহ, সাথে সাথে বলবে আল্লাহ নিজেই নবীর গুনাহ বলেছেন, আপনারা মানেন না কেন? এই জন্য আমি সুদা প্রশ্নের জবাব দিলাম না। আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি এই জাম্বুকা শব্দ ছাড়া কোরআনের সব শব্দের অর্থ বোঝা হয়ে গেছে? বলে না, সবটা তো বুঝিনি। বলে শুধু এটা বুঝতে আসা কেন? এটা নিয়ে আমাদের মধ্যে একটু বিতর্ক চলতেছে, এই জন্য এটা জিজ্ঞেস করলাম। আমি বললাম, তাহলে শুনো, জাম্বুকা শব্দের অর্থ আপনার গুনাহ, শাব্দিক অর্থ। এটা রূপক অর্থ না, শাব্দিক অর্থ আপনার গুনাহ। একটু সময়ের জন্য যদি আমি শাব্দিক অর্থটা মেনে নেই, একটু সময়ের জন্য, যে আল্লাহ আমার নবীর গুনাহ শব্দ ব্যবহার করে, লফজিশে হুনে দেতে হে তাকে লোক সমঝে কি এ ভি বশর হয়। তোমরা যে লেখছো আল্লাহ কোন কোন সময় নবীগণের থেকে নিষ্পাপত্বের পর্দা সরিয়ে নেন, নবীগণের থেকে নিষ্পাপের পর্দা সরিয়ে নেন। নিষ্পাপত্বের পর্দা সরিয়ে নেওয়ার অর্থ নিষ্পাপ থাকা না পাপিষ্ট হয়ে যাওয়া? পাপিষ্ট হয়ে যাওয়া। আল্লাহ কোন কোন সময় নবীগণকে পাপিষ্ট হওয়ার সুযোগ দিয়া দেন। কেন? যেন লোকেরা মনে করে এরাও মানুষ। নবীগণকে সমাজে মানুষ প্রমাণ করার জন্য আল্লাহ নবীগণের দ্বারাও গুনাহ করান, নবীগণের দ্বারাও গুনাহ করান। এই এলো তোমাদের একটা বক্তৃতা। আর একটা বক্তৃতায় তোমরা বলেছ रसूल खुदा के सिवा किसी को मेयार हक न समझना, किसी की जहनी गुलामी में मुब्तला न होना। আল্লাহ রসুলও গুনাহ করে এবং রসুল ছাড়া কোনো সত্যের মাপকাঠি নাই। এখানে গুনাহগারকে সত্যের মাপকাঠি বানাইলো কিনা? বানাইলো কিনা? রসুল যদি গুনাহ করার পরেও সত্যের মাপকাঠি থাকতে পারেন, সাহাবায়ে কেরাম গুনাহ করলে সত্যের মাপকাঠি থাকতে পারবেন না কেন? আর কোনো কথা না বলে 6টাই আমার কামরার থেকে বের হয়ে চলে যাবে। এই হলো এদের বানরামি, এই হলো মুসলমানদের সমাজে খ্রিস্টানদের গ্রন্থ মতবাদ প্রচার করার চক্রান্ত। এই জন্য আমাদের গুড়ার থেকে কথাটা বুঝতে হবে। 1 নম্বর কথা হলো, আল্লাহ কোরআনে একটা মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন নবী রাসূলগণের বেলায়, যে কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। 2 নম্বর কথা হইলো, এটা হইলো একটা মূলনীতি। এটা বোঝার জন্য এটাই যথেষ্ট যে তোমার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরোধী। 3 নম্বর কথা হইলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত তাফসীরের কিতাবে লেখা আছে, কোন নবীর বেলায় যদি গুনাহ শব্দ কখনো ব্যবহৃত হয়, সেটা গুনাহ অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত হয়। যেমন ভাবে বাবা ছেলেকে জবাই করে ফেলার কথাটা গলা কাটার অর্থে ব্যবহৃত নয়, ধমক অর্থে ব্যবহৃত। ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে কোন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহার করলে এটা পাপ অর্থে ব্যবহৃত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ধমক অর্থে ব্যবহৃত। এই যে একটা ইসলাম
বিশুদ্ধ মতবাদ। সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ, আজীবন বেগুনাহ। এই মতবাদটাকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয়। শুনুন, ওই খ্রিস্টানেরা তাদের কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ে কি পরিমাণ গাঞ্জা কুরি কথা লেখছে ধর্মের নামে। আজকাল আমাদের সমাজে অনেক শিক্ষিত পণ্ডিত এমন পাওয়া যায় যাদের মাথায় ধরে না ইসলাম ছাড়া বাকি ধর্মগুলি বাতিল কেন। কোরআনে আল্লাহ বারবার বিভিন্ন আয়াতে ঘোষণা দিয়েছেন একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য, আর বাকি সব ধর্ম বাতিল বাতিল বাতিল। খ্রিস্ট ধর্ম বাতিল, ইহুদি ধর্ম বাতিল, মূর্তি পূজার ধর্ম বাতিল, বৌদ্ধ ধর্ম বাতিল, যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল, একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অনেক শিক্ষিত পণ্ডিত আছে বর্তমান সমাজে যারা এই কথাটা তাদের মাথায় ধরে না। কেন ধর্ম আবার বাতিল হবে কেন? যাদের মাথায় ধরে না এদের ব্রেইন ওয়াশ করার জন্য আরেকটু কথা খ্রিস্টানদের ধর্মের ব্যাপারে বলি। এই যে খ্রিস্টানদের লেখা বইতে কোরআনের সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ, তাইলে কোন ধর্মটা সত্য আর কোন ধর্মটা বাতিল তোমার মাথায় ধরে না কেন? তোমার মাথার মস্তকে তো ফসা কেন? কাজে কাজেই এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ঠ। আদমের পাপের কারণে আদমের বংশের নবী পাপিষ্ঠ। কোন যুক্তি? আদমের পাপের কারণে তার বংশে জন্মগ্রহণকারী নূহ নবী পাপিষ্ঠ হবেন কেন? আদমের বংশে জন্মগ্রহণ করার অপরাধে ইব্রাহিম নবী পাপিষ্ঠ হবেন কেন? আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে মুসা নবী পাপিষ্ঠ হবেন কেন? বলেন এটা ধর্মের কথা না ধর্মের নামে গাঞ্জাখুরি কথা? 3 নম্বর গাঞ্জাখুরি কথা। যেহেতু আল্লাহ দেখলেন পাপিষ্ঠ আদমের বংশে নবী জন্ম হইলে নবীটাও জন্মগত পাপিষ্ঠ হয়, এই জন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর আদমের বংশে জন্ম না দিয়া স্বয়ং আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মুসলমানের আল্লাহ কোন পিতার ঘরে জন্মগ্রহণ করেন না, নিজে পিতা হয়ে কোনো সন্তান জন্ম দেন না। মুসলমানের আল্লাহ পিতা হয়ে সন্তান জন্ম দেন না। খ্রিস্টানেরা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ে লেখছে আল্লাহ পিতা হয়ে যিশু সন্তান জন্ম দিয়েছেন। 3 নম্বর গাঞ্জাখুরি কথা ধর্মের নামে। কিসের নামে? কেমন কথা? ধর্মের নামে গাঞ্জাখুরি কথা বলবে আর তোমাদের মাথায় ধরবে না এদের ধর্ম বাতিল কেন? ব্রেইন ওয়াশ করো হাসপাতালে গিয়া। এরপরে 4 নম্বর গাঞ্জাখুরি কথা। যিশু খ্রিস্ট আল্লাহর ঘরে জন্ম দেন, আবার আদমের বাপের হিসাব দিব কে? এই বইয়ে লেখে সমস্ত মানুষ আদমের পাপে পাপী, এই পাপীরা কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং আপনারা আদমের ঘরে জন্মেছেন, আপনাদের জান্নাতের দরজা বন্ধ। এই জন্য খুদার পুত্র যিশু খুদার কাছে আবেদন করলেন যে পিতা আমার শত্রুদেরকে সুযোগ করে দাও, তারা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে, এতে আমার যে কষ্ট হবে এই কষ্টটা আমাকে যারা আপনার পুত্র বলে বিশ্বাস করবে কিয়ামত পর্যন্ত তাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফের ব্যবস্থা হয়ে যাবে। পিতা পুত্রের দরখাস্ত মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ দিলেন। শত্রুরা খুদার পুত্র যিশুকে শুলিতে চড়িয়ে হত্যা করলো, এতে খুদার পুত্রের যে কষ্ট হইল এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যারা যিশুকে খুদার পুত্র বিশ্বাস করবে এরা দুনিয়ার জীবনে যত খুন, যত জিনা, ব্যভিচার, যত সন্ত্রাস, যত রকমের বদমাশি করবে সবগুলি অগ্রিম মাফ হয়ে গেছে। যখনই তুমি দুনিয়াতে আসো যে পরিমাণ খুন করবা যিশু তোমার খুনের গুনাহ মাফ করাইয়া গেছেন। যত রকমের জিনা ব্যভিচার করবা যিশু তোমার গুনাহ অগ্রিম মাফ করাইয়া গেছেন। যত সন্ত্রাস করবা ইবলিস তোমার যিশু তোমার সমস্ত সন্ত্রাসের গুনাহ মাফ করাইয়া গেছেন। এই জন্য দুনিয়াতে কোনো ধর্ম যদি সন্ত্রাসী থাকে সেই ধর্মটার নাম হইল খ্রিস্ট ধর্ম। যিশু খ্রিস্টকে খুদার পুত্র বিশ্বাস করলে তুমি ভবিষ্যৎ জীবনে যত অপরাধ করবা সমগ্র অপরাধের মাফের জন্য তিনি স্বেচ্ছায় কারাবরণ, তিনি শুলিতে মরণ করেছেন। এটা ধর্মের নামে আর একটা গাঞ্জাখুরি কথা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। শত্রুরা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও পারেনি
আর গাঞ্জাকুরেরা ধর্মের নামে কয় শত্রুরা ছেলের দরখাস্ত মতোই আল্লাহ শত্রুদেরকে সুযোগ দিয়েছেন, শত্রুরা আল্লাহর দেওয়া সুযোগেই খুদার পুত্রকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে। বলুন এগুলি ধর্মের নামে ধর্মের কথা না ধর্মের নামে গাঞ্জাকুরি কথা? এতগুলি গাঞ্জাকুরি কথা যারা ধর্মের নামে বলতে পারে, এদের ধর্মটা কেন বাতিল হবে? যে সমস্ত শিক্ষিত পণ্ডিতের মাথায় ধরে না, এরা হাসপাতালে গিয়া ব্রেইন ওয়াশ করা দরকার। একটু আবার দিলাম আপনাদেরকে, আল্লাহ কেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিলেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার হইল কিনা বিষয়টা? ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতিল। তাহলে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম যদি বাতিল হয়, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব কিভাবে? এটা একটা রাজনৈতিক পরিভাষা। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা রাজনৈতিক পরিভাষা। এই পরিভাষাটা বেশি বেশি ব্যবহার করা হতো ভারতে। কোথায়? ভারতে। ভারতের রাষ্ট্রটা নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। ভারত রাষ্ট্রটাকে কি রাষ্ট্র বলা হয়? ধর্মনিরপেক্ষ বলতে কি বুঝেন? ধর্মনিরপেক্ষতার দুই অর্থ হইতে পারে। একটা অর্থ হইল তুমি ইচ্ছা করলে ধর্ম পালন করো, না ইচ্ছা না হইলে না করো, আমার কোনো বাধা নেই। ধর্মনিরপেক্ষতার এক অর্থ। ইচ্ছা হইলে তুমি ধর্ম পালন করো, না হইলে না করো, আমার কোনো বাধা নাই। ধর্মনিরপেক্ষতার এই যদি ব্যাখ্যা হয়, তাহলে আপনারা বলুন প্রত্যেকেরই যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে। এই যদি হয় ধর্মনিরপেক্ষতার অর্থ, প্রত্যেকেরই যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে। এটা তুমি বলবা কেন? আল্লাহ ১৫০০ বছর আগে সূরাতুল বাকারার ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, সমস্ত ধর্মাবলম্বীকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। বলুন তো, সমস্ত ধর্মাবলম্বীদেরকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে দিতে হবে না আল্লাহ কোরআনেই দিয়েছেন? তাহলে আবার সাম্প্রদায়িক সম্প্রীতি কোন গুরাডমির নাম? এখন সাম্প্রদায়িক সম্প্রীতির নামে যে শয়তানিটা চলছে, এইটাও আপনাদেরকে বলি। বেশ কয়েক বছর যাবৎ পরিলক্ষিত হচ্ছে, হিন্দুদের মূর্তি দুর্গা পূজার মিষ্টি খাইতে যায় কিছু মুসলমান। হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতে, যার যার উৎসব সবার, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। হ্যাঁ, এর নাম হইল সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্ম যার যার উৎসব সবার। আমি বললাম তোর কথা আমি 100% এই মুহূর্তে মেনে নিলাম। ধর্ম যার যার উৎসব সবার। তুই যাবি হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতে, সবগুলি হিন্দুরে কুরবানির গরুর গোশত খাওয়াই দিবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কর। আপনারা বলুন, আপনাদের কারো জানা থাকলে আজ পর্যন্ত কোন হিন্দু ঈদুল আজহায় কুরবানির গরুর গোশত খেতে এসেছে আপনাদের ঘরে? একটাও না। কিন্তু দুর্গা পূজার মিষ্টি খাওয়াবার জন্য, হিন্দুদেরকে কুরবানির গরুর গোশত খাওয়াবার জন্য নয়। মতলব খারাপ। তখন আমি এইটারে কইলাম, ও ধর্ম যার যার উৎসব সবার, তাহলে কি গৃহস্থী যার যার ফসল সবার, ব্যবসা যার যার মুনাফা সবার, চাকুরি যার যার বেতন সবার, বিয়া যার যার বউ সবার? বল, আপনারা কি বলেন? গৃহস্থী যার যার ফসল সবার না গৃহস্থী যার ফসল তার, ব্যবসা যার ফসল তার, চাকরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। যেমন ভাবে গৃহস্থী যার ফসল তার, যেমন ভাবে চাকরি যার বেতন তার, যেমন পণ্ডিতের আলাদাভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নাক গলাবার বাকি রাখেনি কোরআন। এই জন্য সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেউ যদি সারা জীবনই সাম্প্রদায়িক সম্প্রীতি মুখে মুখে জপে,
সকল ধর্মাবলম্বীদের ওই যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে, এই কথাটা জফে। কিন্তু ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জীবনে একবারও যদি না বলে, জীবনে একবারও বলে না। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম বিশ্বাসী, না ইসলামের নামে পূজার ধর্মে বিশ্বাসী, ইসলামের নামে পূজার ধর্মে বিশ্বাসী। শুধু বিশ্বাসী নয়, আজকাল মূর্তি পূজারই প্রীতি মুসলমানের রক্তের কণায় কণায় মিশে গেছে। মূর্তি পূজারই প্রীতি মুসলমানের রক্তের কণায় 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 মিশে গেছে। মূর্তি পূজারীদেরকে যে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে সেই ফ্যাসিলিটি দেওয়া হয় না। হিন্দুদের পূজার সময় কোনো ইসলামী সভা সম্মেলন মাইকের মাধ্যমে করতে দেওয়া হয় না, দেওয়া হয় না। মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার সময় ইচ্ছা মতো এদেরকে পূজার মাইক বাজাইতে দেওয়া হয়। ঘটনা কি? ঘটনা কি সাম্প্রদায়িক সম্প্রীতি না মূর্তি পূজা প্রীতি? সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, মূর্তি পূজা প্রীতি শুরু হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে। এরকম প্রীতি যাদের অন্তরে বাসা বেঁধেছে, আপনাদের রাসূল জীবনে মিথ্যা কথা বলেছেন? এই কথাও মিথ্যা বলেননি। যার সাথে তোমার প্রীতি তার সাথে তোমার হাসর হবে। মূর্তি পূজারীদের সাথে তোমার প্রীতি ফ্যাসিলিটি শুধু দিয়ে চলেছ, আর ইসলাম ধর্মের সাথে শুধু বিমাতা সুলভাচরণ করে চলেছ, তোমার হাসর হবে মূর্তি পূজারীদের সাথে। কাজেই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। এটাও ইসলামের বিশুদ্ধ মতবাদ। সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সত্যই যদি ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকতে হয়, বিশ্বাস করতে হবে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জীবনে একবার হইলে উচ্চারণ করো যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ কোরআনে বলেছেন, একবারও তোমার মুখ দিয়ে বুলেট মারলেও বের হয় না কেন? মূর্তি পূজা প্রীতির কারণে। এরপরে ইসলামের নামে ভ্রান্ত মতবাদগুলির মধ্যে একটি মতবাদ হইল নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। করেছে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। এই জন্য খ্রিস্টানদের ধর্মের নামে গাঞ্জা করি কিছু কথার রেফারেন্স দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ কেন বললেন ইসলাম ছাড়া বাকি ধর্মগুলি কেন বাতিল? বলতে পারবেন এক কথায় খ্রিস্টান ধর্মটা কেন বাতিল? এরা ধর্মের নামে গাঞ্জা করি কথা কয়। বলুন, খ্রিস্টান ধর্মটা কেন বাতিল? ধর্মের নামে গাঞ্জা করি কথা কয়। তবু আমরা তাদের ধর্ম পালনে বাধা দেব না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, পরীক্ষার হলের মতো ভুল লেখলে বাধা দিও না, তার্ক ভালো গোড়ার দিন থাকবো, তোমার কি আসে যায়? যেভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের নামে এমন একটা ভ্রান্ত মতবাদ, যে ভ্রান্ত মতবাদে মুসলমানকে নির্ভেজাল মুসলমান থাকতে দেয় না, সে মুসলমান নামের ভেজাল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করাকে বৈধ মনে করা, এটাও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। সাহাবায়ে কেরামের সমালোচনা বৈধ নয়, হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, হাদিসের অর্থটা এইভাবে করলে আরেক দল পণ্ডিত অভিধান নিয়ে বসে যায়, বসে অভিধান গাঁটাগাঁটি করে বলে সাব্বুনের অর্থ গালাগালি। আমরা তো কোন সাহাবাদের গালাগালি করি না, আমরা সমালোচনা করি। এই অন্ধর অন্ধ, তুই এক চোখে দেখস, দুই চোখে দেখস না কেন? আবার অভিধানটা খুললে দেখ, অভিধানে গালাগালিও আছে, সাব্বুনের অর্থ সমালোচনাও আছে। সাহাবায়ে কেরামের গালাগালি করাও হারাম, সমালোচনাও হারাম। সাহাবায়ে কেরামকে গালাগালি করা জঘন্যতম হারাম, সাহাবায়ে কেরামদের সমালোচনা করা হারাম। এই জন্য তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন,
ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, এদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। বর্তমান সমাজে যে সমস্ত মুসলমান নামদারীরা সাহাবাদের সমালোচনা করে, আপনাদের কারো জানা থাকলে বলতে পারেন তো খারাপ সাহাবী ছিল। আমি একটু ইতিহাস বলি আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, বলতে পারেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? সাহাবায়ে কেরাম। মুহাম্মাদুর রাসূল এবং তার সঙ্গী সাথীগণের দুইটা বিশেষণের উল্লেখ করেছেন আল্লাহ কোরআনে, উল্লেখযোগ্য দুইটা বিশেষণ। একটা হলো আশিদ্দাউ আলাল কুফফার, সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সন্ত্রাসী বেঈমানদের বেলায় কঠোর। আমি দুঃখিত, সন্ত্রাসী কাকে বলে দাবি চলেছে। বর্তমান দুনিয়াতে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সন্ত্রাস দমনের নামে সন্ত্রাসী হামলা চলেছে মুসলমান যেখানে আছে সেখানে। সারা দুনিয়ার যেখানেই মুসলমান আছে সেখানেই সন্ত্রাসী হামলা চলেছে। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। এটা আমার আলোচ্য বিষয় নয়, বর্ণনা করার সময় নাই, শুধু একটা গল্প বলে বিষয়টা শেষ করি। এক দেশে কুখ্যাত চোর ছিল, এর নামে মামলা আছে থানায় শত শত। এই চোরের জ্বালায় সরকারের অশান্তি নাই, জনগণের অশান্তি নাই। এই চোর কেউ ধরতে পারে না। একবার এই চোরের নাম ছিল কালু মিয়া। মানুষে মিয়া টিয়া কয় না, কয় কাল্লা চোরা। এর জ্বালায় কৌশল বাইর করছে, কয় এই মিয়া, দোকানদারকে বলে এই মিয়া বাজারও বইয়ার টাকা কেন, কাল্লা চোরা দেখলে তো নিয়ে যাবে। কে কয়? দোকানদার সরল মানে কয় কাল্লা চোরা তো মানুষের টাকা চুরি করিয়ে নিয়ে যায়, আমার সামান থেকে টাকা কিভাবে নিবে? কাল্লা চোরা কয় তোমার সামান থেকেও কাল্লা চোরা টাকা নিতে পারে, কিভাবে নিবে তুমি যদি বুঝতে চাও আমি বুঝাতে পারবো। সরল মানে দোকানদার বলে বুঝাও তো। যেই বলছে বুঝাও তো, এমনি দোকানদারের কাছে বসে গেছে, বসে বলে এইভাবে তোমার কাছে এসে বসবে। তারপরে তার সামান থেকে টাকাগুলি হাতে নিয়ে নিজের পকেটে ঢুকায় আর কয় তোমার টাকা এইভাবে তার পকেটে ঢুকাবে। সবগুলি টাকা নিজের পকেটে ঢুকাইয়া দাঁড়াইলো, দাঁড়াইয়া বললো এইভাবে দাঁড়াবে, দাঁড়াইয়া দিছে দৌড় আর কয় এইভাবে দিবে দৌড়। এতক্ষণে দোকানদারের খবর হয়েছে নি? দোকানদার যখন চেঁচামেচি শুরু করছে, কাল্লা চোরা টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল, বাজারের মানুষ ভিড় করলো আর কাল্লা চোরা ভিড়ের ভিতরে পড়ে গেল। ধাক্কা পাইল না ঠেকল, টাকা নিয়ে গেল, কাল্লা চোরারে ধরো। তার মুখে কেন বলে? বাজারের মানুষে যাতে না বুঝে হেই কাল্লা চোরা। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়াতে যারা সন্ত্রাস দমন করি বলে বলে সারা দুনিয়ার জমিন মুসলমানের রক্ত দিয়া লাল করতেছে, এরা সন্ত্রাস দমন করি কেন বলে? বিশ্ববাসী যেন বুঝতে না পারে এরাই সন্ত্রাসী। বর্তমান দুনিয়ার সন্ত্রাসীদের এই পলিসি আর কাল্লা চোরার পলিসি সেম পলিসি। বর্তমান দুনিয়ার সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা চোরার পলিসি সেম পলিসি। এই বিষয়টা আপাতত এই পর্যন্ত থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন এর মোকাবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কঠোর, সাহাবায়ে কেরামও কঠোর। নিজেদের বেলায় সদয় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ও সাহাবাগণ নিজেরাও। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশেষণ কোরআনের বর্ণিত, যা সাহাবায়ে কেরামের বিশেষণ কোরআনে বর্ণিত, মনে রাখুন। তারপরে মুয়াবিয়া কত খারাপ সাহাবী ছিল এবার শুনুন। একবার এক কুখ্যাত মুনাফিক ইবনে সাবা, এই ইবনে সাবা নামটা স্মরণ রাখবেন। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা এই উম্মতের মধ্যে সর্বপ্রথম সাহাবা সমালোচনার ভিত্তি স্থাপন করেছিল। আমি দুঃখিত, ইতিহাসটা বলার মতো সময় আমার হাতে নাই। এই সাহাবা সমালোচনার ইতিহাস গাঁটতে
শেষ পর্যায়ে গিয়া পাইবেন মুসলমান উম্মতের মধ্যে সাহাবা সমালোচনার ভিত্তি স্থাপনকারী কুখ্যাত মুনাফিক ইবনে সাবা, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার গ্রন্থ মতবাদের ফাউন্ডেশন খ্রিস্টান, আরেকজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। বলুন কোন মুনাফিকে চক্রান্ত করে দুই সাহাবীর মধ্যে গন্ডগোল বাধাইছিল? কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। ইবনে সাবার ইতিহাস, ইবনে সাবার ইতিহাস মুসলমানদের ইতিহাসের কলঙ্কময় অধ্যায়, মুসলমানের ইতিহাসের কলঙ্কময় অধ্যায় ইবনে সাবার ইতিহাস। এই কুখ্যাত মুনাফিক ইবনে সাবা হযরত আলী আর হযরত মুআবিয়ার মধ্যে চক্রান্ত করে দ্বন্দ্ব বাঁধিয়েছিল। তখন তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার কাছে চিঠি লিখেছিল, আমি শুনতে পেরেছি আলীর সাথে তোমার বিরোধ বেঁধেছে, কাজেই তুমি অনুমতি দেওয়া মাত্রই আমি তোমার পক্ষে আলীর বিরুদ্ধে সাহায্য করার জন্য অস্ত্র শস্ত্র এবং সেনাবাহিনী পাঠিয়ে দেব। রোম দেশের খ্রিস্টান বাদশাহ মুআবিয়াকে অস্ত্র দিয়েও সাহায্য করতে চায়, সেনাবাহিনী দিয়েও সাহায্য করতে চায়। কার বিরুদ্ধে? আলীর বিরুদ্ধে। এই পত্র মুআবিয়ার হাতে পৌঁছার পর মুআবিয়া পত্রের জবাবে প্রথম শব্দটাই লিখেছিলেন, ইয়া কালবার রোম, মুসলমানদের গরুয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই মনে রাখিস, আলীর বিরুদ্ধে যদি সেনাবাহিনী পাঠাস, তাইলে তোর সেনাবাহিনীর মোকাবেলায় আলীর পক্ষ হয়ে সর্বপ্রথম তরবারি উত্তোলিত হবে আমি মুআবিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীগণের কি চরিত্র, আল্লাহ কি বলেছিলেন কোরআনে? সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর আর পরস্পরে সদয়, পরস্পরে সদয়। খারাপ সাহাবীদের চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানের কাছে থাকতো, সবচেয়ে খারাপ সাহাবীদের চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানের কাছে থাকতো, তাইলে অযোধ্যার বাবরি মসজিদ শহীদ হইতো না। কাশ্মীরের মুসলমানদেরকে দিন দিন মুসলমানের রক্ত দিয়ে কাশ্মীরের মাটি লাল করতে পারতো না। বার্মার মাটি মুসলমানের রক্ত দিয়ে সন্ত্রাসীরা লাল করতে পারতো না। ফিলিস্তিনের মাটি মুসলমানদের রক্ত দিয়ে সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি আর ইসরায়েলি রাষ্ট্র লাল করতে পারতো না। আল্লাহ জুরার ফলেছি। তফসিরে মারিফুল কোরআন নামে দুইটা তফসিরের কিতাব আছে। এর মধ্যে একটার লেখক হলেন আল্লামা ইদ্রিস কান্দালবী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইদ্রিস কান্দালবী রহমতুল্লাহ আলাইহির লেখা সিরাতুন নবী বিষয়ের কিতাব সিরাতুল মুস্তাফা নামের কিতাবে লিখেছেন, 12 রকম বুঝা মুসলমানেরা সন্ত্রাসী আর জাহাজের সম্পর্ক কি। তিনি একটি উদাহরণ দিয়েছেন, মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, এই রোগটার নাম ক্যান্সার। পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় আর সফল হয় না। রোগের প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে আর ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা যদি অপারেশন করে ফেলে দেওয়া যায়, তাহলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। এই সমাজ দেহের ক্যান্সার, ইসলামের জিহাদ বিধান এই সন্ত্রাস নামের ক্যান্সারের অপারেশন। তাহলে জিহাদই সন্ত্রাস না জিহাদ সন্ত্রাসের অপারেশন? জিহাদ সন্ত্রাসের অপারেশন। কিন্তু দালালেরা, বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানের দালালেরা ইসলামের জিহাদ বিধানকে সন্ত্রাস আখ্যা দিচ্ছে কেন? যেন জিহাদ শব্দটা শুনলেই আর কোনো মানুষ সন্ত্রাস দমনের মোকাবেলার পথে অগ্রসর হতে না পারে। এই সমস্ত বিশ্ব সন্ত্রাসীদের মধ্যে একজন কুখ্যাত সন্ত্রাসীর নাম ছিল আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। জর্জ বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল